আমার এই ভিডিওটি হচ্ছে সকাল ৮টার, যখন আমি ওদেরকে খাবার খাওয়াই। তো বাবল হচ্ছে এখন সকালের খাবার খাবে, তার সাথে কি কি থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বাবল হচ্ছে যে অনেক বেশি পছন্দ করে আমাকে। আমি যখনই আসি বাবল আমার হাত দেখলেই এমন করে। এটা হয়তো আপনাদের মনে হতে পারে যে আসলে ওর ঘাড়ে কোনো সমস্যা। হ্যাঁ, ওর ঘাড়ে সমস্যা কিছুটা আছে অবশ্যই, যেহেতু ওদের টাল সমস্যাটা আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কিছুটা ওকেও ধরেছে। তারপরেও হচ্ছে ও চুপচাপ থাকবে দেখবেন কিছুক্ষণ, আর ও হচ্ছে একটু উলাল করে হচ্ছে ঘাড়টাকে এমন করে, মানে কুয়ারা করে। ক্ষুধা লাগছে, ও খাবার খাবে। তো প্রথমেই হচ্ছে আমি ওকে একটা কাঁচামরিচকে এভাবে 3 টুকরা করে খাওয়াবো। তারপরে হচ্ছে এই আসলে আমাদের কাঁচামরিচ অনেক বেশি ঝাল লাগে, কিন্তু ওদের কাছে এই কাঁচামরিচটা ঝাল টাল কিছুই বুঝে না ওরা। জাস্ট ওদের ভিটামিন সি এর প্রয়োজন আছে, সেজন্য হচ্ছে খাওয়াচ্ছি। ওর কিছুটা টালে ধরেছে, পুরোপুরি না, পুরোপুরি টাল হচ্ছে নন্দিনীর। তো তারপরে হচ্ছে কাঁচামরিচটা খাওয়াচ্ছি। ভিটামিন সি এর অভাব যদি থাকে সেটাও পূর্ণ হবে, সেটা টানা আমি 7 দিন খাওয়াবো। এরকম একটিকার, যেহেতু ওর একটু সমস্যাটা অত বেশি না, তাই আমি হচ্ছে বড় সাইজের একটি কাঁচামরিচ নিয়েছি। আর এই কাঁচামরিচটা হচ্ছে 3টা ভাগ করে তারপরে আমি ওকে খাইয়েছি। এখন খাওয়াবো মিক্সচারে থাকছে চনা, গম, ভুট্টা, রেজা, বাজরা হতে শুরু করে জবধান, সব কিছুই রাখছি, কারণ সবগুলোর ভিটামিন এবং সবগুলোর পুষ্টি ওর প্রয়োজন আছে। ওদের সবাইকে আমি হচ্ছে সবসময় মিক্সচারের মধ্যে, আমি যে শুধু মিক্সচার কিনে আনলে হচ্ছে ওইটা আলাদা, আর এমনিতেও বাড়তি প্রত্যেকটা খাবার আমি আলাদা করে 1 কেজি করে কিনে আনি, আবার এটা মিক্সড করি বাসায় এনে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপর হচ্ছে আমি এভাবে রোদ দিয়ে এইভাবে বয়ম করে রেখে দিই। তো আপনারা দেখছেন ও আসলে খাবারের জন্য অনেক বেশি এরকম হাত এবং মানে আমার সাথে উলাল করতেছে, কারণ ও জন্মের পর থেকে হচ্ছে প্রায় 12 দিন ওর আম্মু আব্বু ওকে খাইয়েছে। তারপর থেকে হচ্ছে ওর বাবা মা অসুস্থ হয়ে গেছে। আমার হচ্ছে এই কবুতরের বাচ্চা ছোট থেকে খাবার খাওয়ানোটা অনেক বেশি পছন্দ, কারণ আমি নিজ থেকে খাবার খাওয়াইতে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার কাছে খুব ভালো লাগে। তো আমি গম ভুট্টা মিক্সচার এগুলো খাওয়া শেষে হচ্ছে গ্রিড খাওয়াচ্ছি, যে এই গ্রিডটা হচ্ছে 20 টাকা প্যাকেট বিক্রি করে, সেই গ্রিডটা খাওয়াচ্ছি। এই গ্রিডটাও কিন্তু ভালো, এটা একদম বেশি লাল, মানে প্রচুর পরিমাণ ইটের গুঁড়ি যেটাকে বলে, ডিমের খোসা একটু কম ছিল। ওইটার সাথে ওনারা মিক্স করে হচ্ছে লেবু, লবণ, আরও বিট লবণ সহ অনেক কিছু মিক্স করে। তো এর চেয়ে ভালো একটা গ্রিড আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গ্রিডটার মধ্যে হচ্ছে হজম শক্তি ভালো রাখার জন্য হচ্ছে অনেক কিছু মিক্স করা আছে, আর হচ্ছে এমনি নর্মাল গ্রিডের মধ্যে যেগুলো থাকে এগুলো সব কিছুই থাকে, এখানে আরও বাড়তি অনেক কিছু আছে। তো এইটা হচ্ছে আধা কেজি, এখানে এটা 100 টাকা আমার কাছ থেকে রেখেছে। আমি আসলে জানি না এটার প্রাইসটা কত, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন। এটা এখানে আধা কেজি 100 টাকা রাখছে আমার কাছে। আমি হচ্ছে সবসময় নর্মাল যেটা সেটা খাওয়াই, এর চেয়ে একটু আবার ভালোটাও আছে 30 টাকা, সেটাও খাওয়াই, কিন্তু এই 100 টাকা দামের গ্রিডটা আমি কখনো আনিনি, প্রথম আনছি। তো এটা আমার কাছে মনে হচ্ছে যেন গ্রিডটা আমি বলবো অনেক বেশি ভালো। এটা খাওয়ানোর পর থেকে হচ্ছে তো সবার পায়খানাটা একদম সুন্দর হয়ে গেছে, মানে শুকনা শুকনা চাকচাক এবং লাল। এটাতে আমি অনেক বেশি উপকার পাইছি। তারপরে হচ্ছে ওদেরকে যে কোর্সটা করাচ্ছি 3 মাসের, সেই কোর্সে আমি এই ওষুধটা প্রত্যেকজনকে একটা একটা করে খাওয়াই, আর হচ্ছে ক্যালসিয়ামেরটা বিকেলবেলা খাওয়াই। তো বিকেলের জন্য যে ক্যালসিয়ামটা খাওয়াচ্ছি সেটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ওর খাবার দাবার শেষ, এখন সে পানি খাচ্ছে নিজে নিজে। অত বেশি টালে ওকে ধরে নাই, কারণ যদি ধরতো তাহলে হচ্ছে ও বেশি কাঁপতো। ও জাস্ট অল্প অল্প কাঁপে, কিন্তু ও ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো যেন সুস্থ হয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমি যদি কোনো কিছু ভুলভাল এখানে ওকে খাওয়াই থাকি সেটাও আমাকে জানাবেন, যে আমার কোনটা ঠিক হয়েছে কোনটা হয়নি, কারণ অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আপনারা যারা অনেক বেশি জানেন তাদের থেকে আমরা শিখতে চাই, শিখিয়ে হচ্ছে আমাদের এই কবুতরকে আমরা সুস্থ রাখতে চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।